আসসালামু আলাইকুম। এটা হলো বেনাপোল রেল স্টেশনের ঠিক বাইরে। এখন ভেতরে এন্ট্রি করব। আর একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, এটা শুনুন। ভেতরে যে কথা হবে। বিনা টিকিটে আমরা উপরে প্ল্যাটফর্মে আসবেন। বিনা টিকিটে কেউ প্ল্যাটফর্মে আসবেন না। ধন্যবাদ। এখন যে অংশটা দেখছেন, এটা হলো বেনাপোল রেল স্টেশনের মেইন প্ল্যাটফর্ম। আর প্ল্যাটফর্মে তেমন একটা মানুষ নাই, যেহেতু এটা হলো 2:30 বাজে। এখনো বেনাপোল প্রায় রেলওয়ে 1 ঘন্টা মতো স্টেশন। সময় আছে। 3টা 25-এ আমাদের ট্রেন। তো একটু পরে ট্রেন ঢুকবে আশা করতেছি। আর আপনাদের সাথে বেনাপোল থেকে ঢাকায় যাওয়ার যে এক্সপিরিয়েন্স, সেটা আপনাদের শেয়ার করব। আপনারা কন্টিনিউ করবেন না টেনে, আশা করছি আপনাদের ভালো লাগবে। যাত্রার পথে 4টা হল্ট আছে, সেটার সাথে পরিচয় করে দিব। সেটাতে আপনাদের দেখাবো, আপনাদের দেখার চেষ্টা করবো। এটা হলো আমাদের ট্রেন, ওইটা আমাদের এই পাশে চলে আসবে। বগিটা পাশে ডিসকানেক্ট করে আবার এই পাশে চলে আসবে। তো এটা হলো রূপসী বাংলা এক্সপ্রেস। এটাতে মোট বগির সংখ্যা 11টা। তার ভিতরে মিক্স আছে এসি এবং নন এসি। এখনই আমাদের কোচটা আমাদের প্ল্যাটফর্মে প্রবেশ করতেছে। আর আমার কোচটা নন এসি। আমি আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। এসি এবং নন এসি কোয়ালিটি কেমন, সেটা বগিতে বগিতে যে দেখানোর চেষ্টা করব। আশা করছি আমাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এটা হলো আপনার সাথে আমার ফার্স্ট ট্রেন জার্নি। তো আশা করছি ভালো কিছু দিতে পারবো, সেই চেষ্টাটাই করব। আই উইল ট্রাই টু মাই বেস্ট। তো এটা হলো আমার বগি, যেটা দেখাচ্ছিলাম ওটা হলো আমার বগি, ইঞ্জিনের ঠিক পাশে। আহ, যেহেতু আমি টিকিট করছিলাম যেদিন আমি জার্নি করব ঠিক তার আগের দিন রাত্রে, সেজন্য সিটটা খুবই খারাপ জায়গায় এসেছে, ইঞ্জিনের ঠিক পাশে। কিন্তু আমি ইঞ্জিনের পাশে ওটা ম্যাটার করছে না, যেহেতু আমি আপনাদের সাথে শেয়ার করবো প্রতিটা স্টেশন। সো হয়তোবা বেশিরভাগ সময় আমি দরজার কাছে থাকবো, ভিডিও করব। তো সিট নো ম্যাটার। তো ট্রেনে প্রবেশ করছি। এটা হলো এসি কোচ। এসি কোচ এবং নন এসি কোচের পার্থক্যটা আপনারা দেখতে পাবেন সিটের কোয়ালিটির ওপর। সিটের কোয়ালিটি, এটা হলো এসি কোচের যে শোভন শোভন চেয়ারের সিটের, এটা দেখতে পারলেন। আর এটা স্লাইড ডোর। একটু করলেই, যদিও কিছু হার্ড পুশ করতে হয়, ইজি খুব একটা না, তারপরেও কাজ করে। এসি এবং নন এসি দুটোতেই আহ, এই দেওয়া আছে, কিন্তু এসিটা সবসময় বন্ধ থাকে, সেটা স্লাইড করে ঢুকতে হয়। এটাও দেখলেন এসি কোচ। এবং এটার শাওয়ার এবং এটার যে উজুখানা, সবই এই কোচটাতে আছে। আর একটা নামাজের স্থান আছে, যেটা মেইন ইঞ্জিনের ঠিক পাশে। এটা হলো নামাজের স্থান। আর এটা হলো পাওয়ার কাট। এখান থেকে পুরো ট্রেনে পাওয়ার জেনারেট হয়। এটা হলো এসি কোচ শোভন। আর এখন যেটা প্রবেশ করছি, এটা হলো নন এসি। দেখতে পাচ্ছেন, যেটা বলছিলাম যে সিটের ভিন্নতা আপনারা দেখতে পাবেন। এটা হলো নন এসি কোচ, 3:2। এক পাশে 3টা, এক পাশে 2টা করে সিট। এবং শুরুর দিকে আমি ট্রাই করছিলাম যে এটার পানি কেমন আছে এবং ওয়াশরুম কোয়ালিটি কেমন, আমি সেগুলা চেক করছিলাম। তো প্রথমে তো পানি থাকবেই, এবং শেষের দিকে দেখার চেষ্টা করব আসলে এই পানির অবস্থা কেমন থাকে, অর্থাৎ রিজার্ভ থাকে কিনা। তো আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওটি ভালো লাগে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এটা হলো বেসিন এবং ওয়াশরুম একসাথে। তো এখনো আমাদের ট্রেন ছাড়ে নাই। আমাদের ট্রেন, এই যে জার্নি শুরু করলাম আল্লাহর নাম নিয়ে। আমাদের ট্রেন ছিল 3টা 25-এ। এখন ঘড়ির কাঁটা একেবারে টাইটলি 3টা 25-এ। একবার জাস্ট টাইমে আমাদের ট্রেনটি যাত্রা শুরু করছে। আশা করছি ইনশাল্লাহ জাস্ট টাইমে আমরা পৌঁছাবো। তো যাত্রা শুরু হলো আমাদের বেনাপোল রেল স্টেশন থেকে। তো অ্যারাইভাল টাইম দেখানো হয়েছে 7টা বাজবে, অর্থাৎ সন্ধ্যা 7টায় আমরা ঢাকাতে এন্ট্রি করব। 3 ঘন্টা 35 মিনিটের একটি জার্নি। তো আশা করছি এটা এনজয় করবো। আপনাদের প্রতিটা স্টেশনে যে হল্ট আছে, হল্টগুলো দেখার চেষ্টা করবো। 4টা
হল্ট আছে। প্রথমটা যশোর, তারপর নড়াইল, তারপর কাশিয়ানী, তারপর ভাঙ্গা। এই টোটাল 4টা হল্ট আছে। কোনোটা 2 মিনিট 5 মিনিট বিরতি দিবে। তো সেখানে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আপনারা যাত্রাপথের এই প্রাকৃতিক যে নেচার সেটা দেখতে থাকুন। এর পরবর্তীতে আমাদের সাথে যশোরে কথা হবে ইনশাল্লাহ। যশোর রেল স্টেশন নেক্সট আমাদের হল্ট। তো আমরা এখন এন্ট্রি করব যশোর রেল স্টেশন। দেখতে দেখতে চলে আসছি যশোর। আর এখন বাজে 4টা 12, আর আমাদের এখানে এন্ট্রি ছিল 4টা 12। জাস্ট 1 মিনিটও লেট নাই, একবারে অ্যাকুরেট টাইমে। আর যশোর রেল স্টেশনে এন্ট্রি করলো আমার লাইফে দেখা সব থেকে যে পাঞ্চুয়াল, অর্থাৎ যে সময় জ্ঞান যেটা ফলো করার যে বিষয়টা, সেটা এক্স্যাক্টলি 100% ফলো করছে। ঠিক 4টা 20-এ আমাদের যশোর রেল স্টেশন থেকে ট্রেন ছাড়ছে। এখানে হল ছিল 3 মিনিট। এটা হলো যশোর জংশন। যশোর থেকে আমরা এখন নড়াইলের দিকে যাব। নেক্সট হলটা আমাদের নড়াইল। তো আপনার সাথে কথা হবে নড়াইলে। আর এটার টিকিট মূল্য ছিল 455 টাকা। এটা অনলাইনে আপনি যদি কাটেন সেক্ষেত্রে 20 টাকা আপনাকে পে করতে এক্সট্রা। পরবর্তীতে দেখা হবে নড়াইল স্টেশন। ওর সাথেই থাকুন। দেখতে দেখতে পৌঁছে গেলাম কাশিয়ানী জংশন। সামনে কাশিয়ানী জংশন। আর এখানে অ্যারাইভাল টাইম ছিল 5টা 8-এ। এখানেও মেবি কিছু আমাদের লেট হবে, 5-6 মিনিট মতো। এটা হলো কাশিয়ানী জংশন। আর এখন সময় 5টা 14। তো অলমোস্ট 6 মিনিট। যেটা নড়াইলে ছিল সেই লেটটা এখনও আছে। অর্থাৎ যদি এই দুইটার ডিস্টেন্স বলি
তো এখন লেট নাই, যে লেটটা আগে ছিল এটা ছিল নড়াইল এবং যশোরের মধ্যকার লেট, সে লেটটা নাই, জাস্ট ওই 6 মিনিটের গ্যাপটা আছে। এবং নেক্সট স্টেশন ভাঙ্গা, দেখি ভাঙ্গায় যে এটা কভার করতে পারে নাকি। তো চলুন যাত্রা শুরু করি আবার। দেখতে দেখতে চলে আসলাম আমাদের আজকের যাত্রা পথের শেষ হল, অর্থাৎ ভাঙ্গা জংশন। এটা হলো আমাদের চতুর্থ জংশন, ভাঙ্গা। আর এখন সময় 4:47। এখানে অ্যারাইভাল টাইম ছিল 40, মাত্র 3 মিনিট, অর্থাৎ 6 মিনিট থেকে 3 মিনিট কভার করছে। আর আমাদের কমলাপুর স্টেশনে অ্যারাইভাল টাইম আছে 7টা। তো এখান থেকে ভাঙ্গা থেকে আমাদের কমলাপুর পর্যন্ত যে 7টার যে টাইমটা দেওয়া আছে, এখান থেকে এটা কভার করতে পারে কিনা সেটাও আপনাদের ফাইনালি দেখাবো। তো এখনও যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিও লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার সাথে এটা আমার ফার্স্ট জার্নি উইথ ট্রেন, তো আশা করছি আপনাদের ভালো লাগছে। সামনে আমাদের পদ্মা সেতু, উপরে বাস এবং নিচে ট্রেন, বহুমুখী সেতু আমাদের একমাত্র। তো ফুল সেতুটা আপনাদের দেখানোর চেষ্টা করব, আপনারা সেটা উপভোগ করবেন ইনশাল্লাহ আশা করছি। তো চলুন সামনের দিকে এগিয়ে যাই।
এটা হলো পদ্মা সেতুর টোল জাজিরা প্রান্তে থেকে আমরা পদ্মা সেতু টোলটা আপনাদের দেখার চেষ্টা করছি। সামনে পদ্মা সেতু আর প্রচণ্ড এখানে শব্দ হচ্ছে, যেহেতু রেলিং এর উপর উঠছি আমরা এখন। রেলিং ধরে আমরা পদ্মা সেতুতে উঠবো, প্রচণ্ড শব্দ হচ্ছে। তো আশা করছি আপনাদের পুরা সেতুটি আপনাদের দেখানোর চেষ্টা করব এবং এখন সূর্য অস্ত যাচ্ছে, সেটা আপনারা উপভোগ করুন। ফাইনালি আমরা বাংলাদেশের কেন্দ্রীয় স্টেশন, যেটা কামরাপুর স্টেশন, সেখানে প্রবেশ করলাম এবং এখানে অ্যারাইভাল টাইম ছিল 7টা। দেখুন 3 মিনিট বাকি আছে, এখনও 3 মিনিট বাকি থাকতে আমরা স্টেশনে প্রবেশ করলাম, যেটা আমার দেখা লাইফে। আমি কিন্তু রূপসী বাংলার সাথে এই জার্নিটা সারা জীবন আমার স্মৃতির মধ্যে হয়ে থাকবে। 3 ঘন্টা 35 মিনিটের জার্নি ছিল, যেটা 3 ঘন্টা 32 মিনিটে আমরা কভার করতে পারছি। এটি খুবই একটি মানে মেমোরেবল এবং খুবই একটি ভালো লাগার একটি বিষয়। আরেকটি কথা আপনাদের বলে দিই, যেগুলো পদ্মা সেতু হয়ে ক্রস করে যে ট্রেনগুলো, সেগুলো আলাদা প্ল্যাটফর্ম, যেটার নাম পাহাড়তলী স্টেশন। এটা আপনি যখন কমলাপুর ঢুকবেন, ঠিক হাতের ডান সাইডে লেখাই আছে পাহাড়তলী স্টেশন। যখন আপনি ঢাকা বাড়ি থেকে এসে ঢুকবেন, তখন হাতের বাম সাইডে। তো এটা খেয়াল করবেন। জাস্ট 3 মিনিট লেট তো না, বরং 3 মিনিট আগেই আমরা পৌঁছে গেছি। তো পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগছে আশা করছি। পরবর্তীতে আপনাদের সাথে নতুন জার্নি নিয়ে হাজির হব। আপনাদের সাপোর্ট এবং সহযোগিতা কামনা করছি। সাপোর্ট করবেন আমাকে, ভিডিওগুলো দেখবেন, ফুল দেখবেন, পরিপূর্ণ দেখবেন, এটা আশা করছি। ভালো থাকবেন সবাই, সকলের সুস্বাস্থ্য এবং সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম।